হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডালিয়া খিচুড়ির একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক এর জন্য আমি কি নিয়েছি। আমি এর জন্য নিয়েছি কিছু কেটে রাখা সবজি, যেমন আলু, কুমড়ো, পটল, কাঁকরোল, কাঁচা লঙ্কা, টমেটো। তোমরা তোমাদের ইচ্ছা মতন সবজি নিয়ে নেবে। এবার কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ মুগ ডাল, আর সেটা হালকা করে ভেজে নেব। মুগ ডালটা বেশি ভাজবে না, হালকা করেই ভেজে নেব। তারপর মুগ ডালটা আমি তুলে নিলাম। নিয়ে এই কড়াইতেই তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর সেই তেলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য। দেখো, ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। আস্তে আস্তে আমি সব সবজি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং শেষে টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো একটু লালচে হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো নুন। হলুদ কিন্তু এখনই দেবো না। এখন আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মুগ ডালটা, আর এবার দিয়ে দেবো 2 কাপ ডালিয়া, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর জিরে বাটা। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো জল। জলটা তোমরা পরিমাণ মতন দেবে, যে যেরকম থিকনেস রাখবে ডালিয়ার সেরকমই জলটা দেবে। আমি একটু মাখা মাখা করবো, তাই জলটা কম করেই দিলাম। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হবে, মুগ ডাল, ডালিয়া সবই সেদ্ধ হবে, সেরকমই জল দেবে। এই সময় কিন্তু হলুদ দেবো না। এইভাবেই ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ডালিয়া, মুগ ডাল, সব সবজিগুলো ভালো করেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ। হলুদ কিন্তু আগে তোমরা কখনোই দেবে না, তাহলে কিন্তু সবজি বা ডাল, ডালিয়া এগুলো কিছুই সেদ্ধ হবে না। তাই সব সবজি, ডালিয়া, মুগ ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই হলুদ দেবে। এবার দিলাম সামান্য একটু চিনি। এটা তোমরা নাও দিতে পারো, আমি নিরামিষ রান্নায় একটু চিনি খাই তাই চিনি দিলাম। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজ শাহি গরম মশলা। তোমরা গরম মশলা বেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি স্বাদের জন্য। তোমরা ঘিটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও ভালো স্বাদ হবে। আমি একটু ঘি দিলাম যাতে স্বাদটা আরেকটু সুন্দর হয়। ব্যাস, এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তোমরা এইভাবে বাড়িতে ডালিয়া করে খেয়ে দেখো, দারুণ লাগবে বন্ধুরা।